প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই নাশকতা চালানো হয়েছে। দেশবাসীর কাছে এই সহিংসতার বিচার চান তিনি। সহিংসতায় আহতদের দেখতে শনিবার পঙ্গু হাসপাতালে যান সরকার প্রধান। চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। জয়দেব দাসের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার সকালে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার খোঁজ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব মেনে নেওয়ার পরও আন্দোলনকারীদের দাবি যেন শেষ হচ্ছে না। আর প্রতিবারই পুলিশের উপর আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপর মারা। মানুষ ও পুলিশ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন, প্রশ্ন রাখেন শেখ হাসিনা। ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। সহিংসতায় আহতদের চিকিৎসার ভার সরকারের বলেও জানান তিনি। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। নিজের কোনো চাওয়া পাওয়া নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আজীবন মানুষের সেবা করে যেতে চান। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।